সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর ওই যে দেখতে পেলে ঘড়ির কাঁটায় কিন্তু 5টা 15। তো আমি উঠেছি তখন বাজে 5টা, পুরো 5টা ঘড়ির কাঁটায়। তো উঠে এই যে দেখতে পাচ্ছ আমি চললাম মর্নিং ওয়াকে। তো যখন আমরা বেরোচ্ছি তখন কিন্তু একেবারে অন্ধকার, দেখতে পাচ্ছ একদমই অন্ধকার রয়েছে। তো এর মধ্যেই আমরা বেরিয়ে গিয়েছি। তো যখন আমরা ফিরি তখন কিন্তু অনেক আলো ফুটেছে। মানে ধরো আমরা গিয়েছি 5টা 15, তো ফিরলাম তখন 6টায় ফিরেছি। তো একেবারে সকাল হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো তারপরে এই যে মর্নিং ওয়াক সেরে এসে আমি বাড়ির সমস্ত বাসি কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। তো অনেক দিন থেকে না নিচের ঘরে ঝুল ঝাড়বো করেও কিছুতেই আমার ঝাড়া হচ্ছে না, কারণ সামনেই তো চলে এসেছে বিয়ে বাড়ি। এবার অনেক আত্মীয় স্বজন বলা হয়েছে জানো তো। তো আমার মায়েরাও আসবে, আমার মায়েদেরও সবাইকে নিমন্ত্রণ করেছে। তো আমার মারা তো আসবে। এবারে বাড়িতে দেখবে একটা অনুষ্ঠান হলে তো মানে মনে হয় কি এটা পরিষ্কার করি ওটা পরিষ্কার করি। যদিও আমাদের বাড়িতে বিয়েটা নয়, আমাদের পুরনো বাড়িতে বিয়েটা, তবুও আমাদের বাড়িতে তো সবাই ঘুরতে আসবে বলো। তো আমার ননদিনরা তো রয়েইছে, ননদিনরা তো অবশ্যই আসবে আমাদের বাড়িতে। তো একটু সত্যি কথা বলতে কি অনুষ্ঠান পড়লে একটু ঘরবাড়িগুলো মনে হয় কি পরিষ্কার করি, একটু নতুনত্বের ছোঁয়া দিই। বিশেষ করে তো বিছানাগুলো মনে হয় কি একটু নতুন নতুন বেডশিট পাতি। তো এরকম তো আমার ভীষণ মনে হয় যে একটু ঘরগুলোকে গুছিয়ে রাখি। তো কার কার এরকম মনে হয় একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও তো। মনে হয় কি বলো তো, এটা কাচি ওটা কাচি। আর এই যে খাটের নিচে মানে বক্স খাটের নিচে বুঝতেই পারো যতটা হাত যায় তো ততটা আমি পরিষ্কার করি। তো এই যে কোণে কোণে এত ভীষণ ময়লা ময়লা হয়, মানে ঝুল হয়ে যায়। বুঝলে তো, ভাবছি কি আজকে এটাকে পরিষ্কার করব, অনেক দিন থেকে করব ভাবি, কিন্তু কিছুতেই আমার করা হয় না। কারণ কি মেয়েটার স্কুল রয়েছে, তারপর তো এখন মেয়েটার এক্সাম চলছে, আরোই হয় না। তো এক্সাম চললে মায়েদের কতটা একটা হ্যাম্পারিং থাকে সেটা তোমরা বুঝতে পারো। আর আমি যেহেতু সমস্ত কাজকর্ম একা হাতে করে থাকি তো আমার আরও হতে চায় না। তো তারপরে দেখো এই যে এইখানে না একটা প্রজাপতি এই যে দিয়ালে যে আটকানো হয় না, তো সেটাই আমি আটকে রেখেছিলাম জানো। আমাদের মৎস্যব হয়, তো মৎস্যব থেকে কিনে এনেছিলাম, মানে মৎস্যবের যে মেলা বসে সেইখান থেকে আমি কিনে এনেছিলাম। তো একটা না খুলে কিভাবে পড়ে গিয়েছিল জানো তো। আজকে এই যে আমি খুঁজে পেয়েছি, তো সেটাকেই এই যে লাগিয়ে দিলাম। আর এত ভীষণ মানে খাটের নিচে নোংরা হয়েছে, তো আজকে একেবারে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি জানো তো। তো এত কাজকর্ম করার পরে একটু চা না খেলে হয় বলো তো। তো যে কারণে এই যে এইখানে একটু চা করে নিয়েছি আর দুটো বিস্কিট খাবো। তার আগে কিন্তু আমার হাজব্যান্ড সকালবেলা কিন্তু চা খেয়ে চলে গিয়েছে। ও গিয়েছিল আমার সঙ্গে মর্নিং ওয়াকে, সেটা তোমরা দেখতে পেলে। তো ওকে একেবারে চা করে দিয়েছিলাম, তো ও খেয়ে চলে গিয়েছে, না হলে আবার বেলাতে ও আসবে। তারপরে কি বলো তো, ও অনেকবার করে বাড়িতে এলে ভীষণ রেগে যায়। যদি তো মানে সবাই কাজে আসে, মানে আমাদের যে লেবার ভাইরা রয়েছে তারা যদি কাজে আসে তাহলে তো ঠিকই আছে। আর যদি কেউ না কাজে আসে ওর ভীষণ মুড অফ হয়ে যায়, মানে কাজটা অনেকটা পিছিয়ে যায়। বুঝতেই পারছো আমাদের মানে অর্ডারি কাজ থাকে, তো সময় মতো যদি না ও মাল দিতে পারে ও কিন্তু ভীষণ মানে রাগারাগি করে। সব রাগগুলো এসে পড়ে কিন্তু আমার উপরে, বুঝলে তো, ওদের রাগগুলো এসে পড়ে আমার উপরে। তো আজকে সোমবারের বাজার, হয়তো কেউ আসেনি, তো এই কারণে কিন্তু ওকে আমি আগেই চা করে দিয়েছি, ও খেয়ে চলে গিয়েছে আর আমি এদিকে চা নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা, অনেকটা সময় পর তোমাদের সামনে আমি এলাম। আজকে সারাদিন তেমন কোনো আমি ভিডিও শ্যুট করিনি। তো এখন ঘড়ির কাঁটায় কিন্তু বাজে 5টা 15। তো আমার বোন ওদিকে সন্ধ্যা দিচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। আমার বোন সন্ধ্যা দিচ্ছে। এই দেখো আমাদের ঠাকুর ঘরের ঝাড় দেখায়, এই দেখো আমাদের ঠাকুর ঘরের ঝাড়। তো আমি আমার হাজব্যান্ড মিলে সবাই মিলে পছন্দ করে নিয়েছি এই ঝাড়টা। কেমন হয়েছে বলো তোমরা। আর এই যে দেখছো কত নিষ্ঠা ভরে মন প্রাণ দিয়ে
ও সন্ধ্যাটা দিচ্ছে। তো আমার বোন হচ্ছে কি ব্লগ ভিডিও স্টার্ট করেছে। তো ওর ব্লগিং চ্যানেলের নাম পাপিয়া ব্লগ, তাই তো? তো তোমরা চাইলে একটু ভিজিট করবে। আর এই যে দেখো এইখানে কত জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো সব ভাঁজ করব। কয়েকদিন থেকে আমাদের এইখানে এত মানে মেঘ করে আছে, তারপর বৃষ্টি হচ্ছে। তো আগের দিনের জামা কাপড়ও ছিল আর আজকেও কেচেছি। ছোট মেয়ে আছে মানে বুঝতে পারছো যে আমাকে কত কাচাকুচি করতে হয়। তো এখন 3 তলার উপরে শুকনো করতে দিচ্ছি। এই যে দেখো এতগুলো জামা কাপড় আছে। তো চলো ঝটপট করে আমি ভাঁজ দিয়ে নিই। এই দে, এই দে, আমার বোন দেখো হুনমান হয়ে গেছে। এই যে আরেকবার কর, আরেকবার কর, আরেকবার কর না, আরেকবার কর। এই দেখো বাবা, ও যদি রাত্রেবেলা এইরকম করে তাহলে কি মনে হবে বলো তো? আর যদি অন্ধকারে সাদা কাপড় পরে যদি ওই রকম করে, তো তো চলো আমি কাজগুলো আগে করে নিই আর তারপরে দেখাবো। মানে আমি কালকে কি কি শপিং করেছি তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখাইনি। তো এই ভিডিওতে দেখাবো কি কি কিনেছি। বেশি কিছু কিনিনি, তো যেটুকু কিনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে তো কালকে কি কি কেনাকাটি করেছি তোমাদেরকে দেখাইনি। কারণ কি সবাই মিলে গল্প করছিলাম, এই কারণে না দেখানো হয়নি, বুঝলে তো? তো এই এই রবিবারের পরের রবিবার আমার যে ওই যে দেওরটার বিয়ে রয়েছে, মানে যে আইবুড়ো ভাত দিলাম কালকে, তোমরা দেখলে আগের দিনের ভিডিওতে। তো বিয়ে বাড়ি মানেই বুঝতে পারছো এটা ওটা কেনাকাটি। তো সেই রকমই কিছু জিনিস কিনেছি। আর জুয়েলারি কেনার তো শেষ নেই। আগের ফাল্গুনে আমার দেওরের বিয়ে হলো, তোমরা দেখতে পেয়েছো, অনেক জুয়েলারি কিনেছিলাম। তো আবার এই দেওরের বিয়ের সময়ও মানে অতটা নিইনি, তবু যে কটা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই দেখায় একটা, এই দেখো পলা নিয়েছি। এই পলাটা কিন্তু ডেলি ওয়্যার পরার জন্যই আমি নিয়েছি। এই দেখো, এই যে মেরুন কালারের যে পলাগুলো হয় না, তো শুধু পলা পরার জন্য এই যে এইগুলো নিয়েছি, মানে শাঁখার কোলে নয়, শুধু পলা পরবো বলে নিয়েছি। আমার ছিল এইরকম রেড কালারের, ছিল মানে নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু মেরুন কালার। এই যে, এই দেখো, এই দেখো মেরুন কালার, বুঝতে পারছো? তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম মেরুন কালারের পলা পরতে, অনেকের পরতে দেখেছি, তো নেওয়া হয়নি। তো এই মেরুন কালারের পলা নিয়েছি। তারপরে নিয়েছি এই যে একটা টিকলি, আমার টিকলি ছিল না, মানে ছোট্টর উপরে নিয়েছি, খুব স্বাদ হয়েছে যে পরবো একটা টিকুলি। এই এইখানে পরো। কোনোদিন আমি এইভাবে পরিনি জানো তো, মানে ছোটবেলায় মা পরিয়ে দিত কোথাও গেলে, আর বিয়েতে পড়েছিলাম, আর এই ফার্স্ট টাইম বিয়েতে পড়ার ইচ্ছা আছে। তো দেখি কি হয়, নাও হয়তো পড়তে পারে, তো সবটাই তোমরা তো দেখতে পাবে। তো একটা টিকুলি নিয়েছি আর নিয়েছি একটা নোজপিন। এই যে একটা নোজপিন নিয়েছি, কারণ আমার নোজপিন ছিল না। আগের বারে আমার দেওরের বিয়েতে পরেছিলাম, তো আমাকে যে সাজাতে এসেছিল তারই নোজপিনটা আমি পরেছিলাম, অঙ্কিতা মানে আমাকে যে সাজাতে এসেছিল। তারপরে এই দেখো একটা, এই যে একটা, এই যে সীতাহার না কি হার বলে এগুলো, এই একটা নিয়েছি। এই যে, তো এই একটা হার নিয়েছি। আর চোকার রয়েছে আমার, চোকার পরবো। আর আর কি এখানে টার্সেল রয়েছে। আর একটা কানের আমি অর্ডার দিয়ে এসেছি, বুঝলে তো, মানে কান পাশা টাইপের, পুরো যে কান কভার থাকে ওই একটা অর্ডার দিয়ে এসেছি, ছিল না। আর একটা টানা দিয়েছি, মানে টানা আমার ছিল না, তো এবারে ওই রকম ভাবে একটু সাজার ইচ্ছা আছে। তো দেখা যাক। আর এইখানে রয়েছে একটা নেকলেস, টানা তোমাদেরকে দেখায়। এই যে এইখানে রয়েছে একটা নেকলেস, এই দেখো এই নেকলেসটা নেওয়া হয়েছে। এই যে, তো বিয়ে বাড়ি মানে বুঝতে পারছো, এটা মনে হয় কি এটা কিনি ওটা কিনি এইরকম মনে হয়। তো
তো সেই রকমই এই যে কানেরগুলো এইগুলো মানে এইরকম হয়ে আছে, ভালো করে করা হলো নি। বোনকে দিয়ে পাঠাও, বলবে এইগুলো সোজা সোজা করে আনবি, যদি আমরা কোত্থেকে ভেঙে যায়, তাই না বলো? বোন যাবে বৃহস্পতিবার, এগুলো পাঠিয়ে দেবো, বলবো এগুলো সোজা করে নিয়ে আয়, কোথায় ভেঙে যায়, ভেঙে গেলে ওনার হাতে ভাঙবে ভাঙবে, তুমি কি বলো? তো এই জুয়েলারি নিয়েছি, আর কানপাশা আর এটা যখন আনবো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ছিল না বলে আনা হয়নি, বুঝলে তো। আর এইখানে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি, তো আমার দেওরের জন্য নিয়েছি একটা ফুলাতা গেঞ্জি, আইবুড়ো ভাত দিয়েছি তো জামা প্যান্ট দিতে হয়, তো ওর জন্য একটা এইরকম ধরনের গেঞ্জি নিয়েছি, আর ট্রাক স্যুট প্যান্ট নিয়েছি, তো যেটা পরে ও ভাত খেয়েছে ওইটাই আমরা কিন্তু ওকে দিয়েছি, আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে। আর আমার এই যে বরের জন্য একটা নিয়েছি, কারণ ও কিন্তু এই শীতে ফুলাতা গেঞ্জি পরে, ও ভীষণ ভালোবাসে ফুলাতা গেঞ্জি পরতে। তো আমার হাজবেন্ডের জন্য নিয়েছি এই গেঞ্জিটা, এই যে দেখো পুরো ইয়েলো কালারের, এই যে আর কোন রকম কালার পাইনি, বুঝলে তো, অন্য কালার থাকলে নিতাম। আর আমার দেওরের জন্য যেটা নিয়েছি ওই কালারটা খুব সুন্দর ছিল, যে কারণে ওইটা ওকে দিয়েছি, আর ওর মানে আমার হাজবেন্ড এটা নিয়েছে। তো এই কেনাকাটি করেছি, ঠিক আছে। আর মানে আমার নতুন জায়ের জন্য মানে গিফট নেওয়া হয়ে গিয়েছে, তো কি গিফট নিয়েছি সেটা কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো না, ঠিক আছে? আমি একেবারে পরে দেখাবো, কারণ আমার নতুন যাটাও ভিডিও দেখে সে দেখে নেবে, এখন দেখানো যাবে না। তো ওর জন্য গিফট নেওয়া হয়ে গেছে আমাদের, মানে তো রবিবার ছাড়া তো আমাদের কারখানা ছুটি থাকে না, এবারে এই রবিবারে আমরা ওই জন্যই গিয়েছিলাম। সামনের রবিবার আমার ননদরা আসার কথা আছে, ননদ আমার মার শাশুড়ি আসার কথা আছে, যে কারণে মানে এই রবিবার সমস্ত কিছু বিয়েবাড়ির কেনাকাটি করে নিয়েছি, অল কমপ্লিট। শুধুমাত্র আমার মেয়ের জন্য হাইনেক যে গেঞ্জিগুলো হয় ওই নেব, টাকসুট প্যান্ট নেবো, আর ওর জিন্সের প্যান্ট নেবো, আর আমার হাজবেন্ডের জন্য একটা জুতো নেবো, ব্যাস। আর কয়েকটা ব্লাউজ নিয়েছি, ঠিক আছে? তো সেগুলো তো আমি সেলাই করতে দিয়ে দিয়েছি, তো আর দেখানো হলো না, নেক্সট দেখাবো, দিয়ে দিলেই দেখাবো, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এই যে এইগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে জুয়েলারি গুলো কেমন হলো। চলো টাটা, গুড নাইট, আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। টাটা।